প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিএলএড 2022-24 সেশনের পার্ট 1 পরীক্ষার জন্য ম্যাথামেটিক্স বিষয় থেকে সাজেশন, যা আপনাদের পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে কাজে দেবে। আমি এই সাজেশনটি তৈরি করেছি বিগত 7 বছরের ডিএলএড পার্ট 1 পরীক্ষার প্রশ্নপত্রের উপর ভিত্তি করে। এটিকে আপনারা সাজেশন হিসেবেই ভাববেন, প্রশ্নপত্র হিসেবে নয়। সাজেশন হলো কেবল ধারণা মাত্র। আমি এই সাজেশনটিতে বিগত 7 বছরের প্রশ্নপত্র দেখে যে ধারণা হয়েছে সে ধারণার উপর ভিত্তি করে সাজেশনটি তৈরি করেছি। তো প্রথমে আমি আপনাদের বলবো, আমি সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি এর উত্তরগুলো আগে আপনারা ভালোভাবে পড়বেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে সেই প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে প্রথমে আমি বলবো, আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেইগুলো আপনারা ভালোভাবে পড়বেন। এবারে ডিএলএড পার্ট 1-এ মোট বিষয় রয়েছে 5টি: চাইল্ড স্টাডিজ, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। আমি অলরেডি চাইল্ড স্টাডিজ, বাংলা, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন আপলোড করে দিয়েছি চ্যানেলে। যদি আপনাদের সে সাজেশনের ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো প্রথমে আমরা জানব প্রশ্নপত্রের যে ধরন রয়েছে সে বিষয়টি। ডিএলএড পার্ট 1-এ ম্যাথামেটিক্স বিষয় থেকে মোট নম্বর রয়েছে 100। তার মধ্যে 30 নম্বর রয়েছে প্রজেক্টের খাতা আপনাদের লিখে কলেজে জমা করতে হবে। সেখানে প্রতিটি কলেজের স্যারা 28 থেকে 29 নম্বর দিয়ে থাকে। 30 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তো সেই 30 নম্বরের প্রশ্ন হচ্ছে 20টি এমসিকিউ, যেখানে 4টে করে অপশন থাকবে, আপনাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 12টি থাকে 2 নম্বরের প্রশ্ন, সেখানে আপনাদের 10টি উত্তর লিখতে হবে। 7 নম্বরের জন্য 3টে প্রশ্ন দেওয়া থাকে, 2টোর উত্তর লিখতে হবে। 16 নম্বরের জন্য 2টো প্রশ্ন দেওয়া থাকে, 1টি লিখতে হবে। তো 20-40, 20-20-40, 14-16, টোটাল হলো এই 70 নম্বর আপনাদের লিখিত পরীক্ষা। এবারে আমরা দেখে নেব আজকের সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বরের জন্য কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। 1 নম্বরের জন্য কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর 1 নম্বরে 20টি প্রশ্নের সঠিক উত্তর জানতে গেলে কিন্তু আপনাদের টেক্সট বইগুলোকে ভালোভাবে ফলো করতে হবে, তাছাড়া কিন্তু 20টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। 2 নম্বরের জন্য আমি এখানে 28 বা 29টির মতো প্রশ্ন দিয়েছি। তো এর আগে আমি চাইল্ড স্টাডিজ, বাংলা এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয় থেকে সাজেশন দেওয়ার সময় 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি আপনাদের, সেখানে বলেছিলাম যে 7 থেকে 8টি করে প্রশ্ন আপনারা কমন পাবেন। সেখানে আমি যতটা জোর দিয়ে বলতে পেরেছি, এখানে কিন্তু ততটা আমি জোর দিয়ে বলতে পারবো না যে আপনারা 7 থেকে 8টি প্রশ্ন কমন পাবেন। এখান থেকে আপনারা 3 থেকে 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন কমন পেতে পারেন। কারণ 2 নম্বরের গণিত থেকে যে প্রশ্নগুলো থাকে, কিছু অঙ্ক দেওয়া থাকে। ক্লাস 3, 4 এইসব ক্লাস থেকে কিন্তু কিছু অঙ্ক দেওয়া থাকে। তো সেই অঙ্কগুলো তো আপনাদের সাজেশন দেওয়া সম্ভব নয়। তো যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো কিন্তু খুব সহজ সহজ অঙ্ক থাকে, আপনারা এমনিতেই করতে পারবেন। আর সংজ্ঞা সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো পড়লেই হবে। তো প্রথম যে প্রশ্ন রয়েছে, গণিতের প্রকৃতিগুলি লিখুন। 2 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির কয়েকটি সুবিধা উল্লেখ করুন। 3 নম্বর, সমস্যা সমাধান পদ্ধতির কয়েকটি অসুবিধা লিখুন। 4 নম্বর, স্বয়ং শিখন পদ্ধতি কি? 5 নম্বর, মূলদ সংখ্যা কাকে বলে? 6 নম্বর, অমূলদ সংখ্যা কাকে বলে? 7 নম্বর, ভগ্নাংশ কাকে বলে? 8 নম্বর, স্কোর বিন্যাস বলতে কি বোঝো? 9 নম্বর, স্তম্ভচিত্র কাকে বলে? 10 নম্বর, হিস্টোগ্রামের সুবিধাগুলি লেখো। 11 নম্বর, শ্রেণী ব্যবধান কাকে বলে? 12 নম্বর, হিস্টোগ্রামের 2টি অসুবিধা লিখুন। 13 নম্বর, কল্পিত গড় কাকে বলে? 14 নম্বর, বিষমতা কাকে বলে? 15 নম্বর, উষ্ণতা পরিমাপক কয় প্রকার ও কি কি? 16 নম্বর, রেঞ্জ কি? উদাহরণ দিন। 17 নম্বর, গড় বিচ্যুতি কাকে বলে? 18 নম্বর, ভ্যারিয়েন্স কাকে বলে? 19 নম্বর, নির্মিতিবাদ কাকে বলে? 20 নম্বর, নির্মিতিবাদের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন।
21 নম্বর সমবায় শিখন কি, 22 নম্বর টিচিং ম্যাটেরিয়াল কাকে বলে, 23 নম্বর এলটিএম এর বৈশিষ্ট্য, 24 নম্বর প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, 25 নম্বর পরীক্ষামূলক পদ্ধতি কি, 26 নম্বর গণিতে পিছিয়ে পড়ার দুটি কারণ লিখুন, 27 নম্বর অবরোহী চিন্তন কাকে বলে, 28 নম্বর মূল্যায়নের দুটি বৈশিষ্ট্য কি। এরপরে রয়েছে 7 নম্বরের জন্য প্রশ্ন। 7 নম্বরের জন্য আমি যে প্রশ্নগুলো এখানে দিয়েছি, 14টি প্রশ্ন দিয়েছি আপনাদের। এই 14টি প্রশ্ন যদি আপনারা পড়েন, এখান থেকে কিন্তু 7 নম্বরের যে দুটো প্রশ্ন লিখতে হবে, আপনারা শিওর কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিতের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। 2 নম্বর সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন এবং এর স্তরগুলি আলোচনা করুন। 3 নম্বর প্রাথমিক স্তরে শৃঙ্খলামূলক লক্ষ্য ও সৃজনমূলক লক্ষ্য আলোচনা করুন। 4 নম্বর যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন। এই প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন। 5 নম্বর গুণ শেখানোর পদ্ধতিগুলি উদাহরণসহ আলোচনা করুন। 6 নম্বর নির্মিতিবাদ বলতে কি বোঝেন, নির্মিতিবাদের বৈশিষ্ট্য লেখা এবং নির্মিতিবাদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন। 7 নম্বর সক্রিয়তা ভিত্তিক শিখনের বৈশিষ্ট্য লিখুন। সক্রিয়তা ভিত্তিক শিখনের নীতিগুলি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, সংক্ষেপে আলোচনা করুন। 8 নম্বর খেলার মাধ্যমে গণিতের বিভিন্ন ধারণা ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেওয়ার সম্ভব করবেন কিভাবে। 9 নম্বর সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন। সমস্যা সমাধান পদ্ধতির পাঠদানকালে কী কী সুবিধা ও অসুবিধা দেখা যায়। 10 নম্বর প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। 11 নম্বর ব্রুনারের পরীক্ষায় শিখনের স্তরগুলি দেখা যায় তা সংক্ষেপে বর্ণনা করুন। 12 নম্বর পিয়াজের মতে ধারণা বিকাশের বিভিন্ন স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 13 নম্বর গণিত শিখনের পদ্ধতিকে ডাইন্স কয়টি স্তরের মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন, স্তরগুলি সংক্ষিপ্ত বিবরণ দিন। 14 নম্বর ভাইগোটস্কি সন্নিহিত বিকাশের স্তর বলতে কি বুঝিয়েছেন, শিশুর শিক্ষায় ভাইগোটস্কি তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। এরপরে রয়েছে 16 নম্বরের জন্য প্রশ্ন। তো 16 নম্বরের জন্য আমি যে প্রশ্ন দিয়েছি, এখান থেকে আপনারা আশা রাখি কমন পাবেন। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, গণিত শিখনের যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বোঝায়, যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্য লেখো। শ্রেণীকক্ষের পরিবেশে যোগাযোগ প্রক্রিয়ার কমপক্ষে 4টি বাধা উল্লেখ করুন। এই বাধাগুলি যে কোনো একটি দূরীকরণে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন তা উল্লেখ করুন। 2 নম্বর ভাগ শেখানোর বিভিন্ন ধাপগুলি সম্পর্কে আলোচনা করুন। গাণিতিক প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণায় পাঠ্যিকা রচনা করুন। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পাঠ পরিকল্পনা কাকে বলে, শূন্যের ধারণার উপর পাঠ্যিকা প্রণয়ন করুন। 4 নম্বর চতুর্থ অথবা পঞ্চম শ্রেণীর গণিতের উপর একটি ব্যাপ্ত পাঠ্যিকা রচনা করুন। আজকের মতো সাজেশনটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই চ্যানেলে আমি ডিএলএড চার্ট, মডেল, এক্সটার্নাল এক্সাম, ইন্টারনাল এক্সাম, প্রিভিয়াস 7 ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সাজেশনের উত্তর, ডিএলএড পার্ট 1 এবং পার্ট 2 এ যে বিষয়গুলি রয়েছে, প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন 1 নম্বর, 2 নম্বর, 7 নম্বর, 16 নম্বরের জন্য আসতে পারে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। এই ধরনের যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।